হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। এই বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন ভিডিওতে। এই বাচ্চাটি ডিস্টোনিয়া ডিজিজে আক্রান্ত। এই বাচ্চাটির যখন 11 মাস বয়স ছিল, তার এক প্রকার জন্ডিস হয়। জন্ডিস হওয়ার ফলে এর মাসেলের টোনগুলো কমে যায় এবং আস্তে আস্তে মাসেলগুলো উইকনেস হতে থাকে এবং একবারে হাঁটাচলা করতে পারে না। এই 11 মাস থেকে এই এখন 6 বছর বয়স। এইভাবেই বাচ্চাটা গ্রোথ মাইলস্টোন হয়ে আছে, মানে তার বাচ্চাটা গ্রোথ ঠিকঠাক করে হয়নি। তো বাচ্চাটাকে আমরা এই রিহ্যাব সেন্টারে নিয়ে এসেছি বাচ্চাটাকে। তো আমরা একে সিপি চাইল্ড চেয়ারে একে দাঁড় করানোর চেষ্টা করানো হচ্ছে। এই চেয়ারের মূল উদ্দেশ্য হচ্ছে পুরো বডিটাকে স্ট্রেট রেখে ওয়েট বেয়ার করা এবং বাচ্চাটাকে এই ঠিকঠাক করে দাঁড় করানো। এইভাবে আমরা এই থেরাপিটা দিয়ে থাকি। তো এরকম বাচ্চা আপনাদের বাড়িতে যদি থাকে, অবশ্যই রিহ্যাব সেন্টারে নিয়ে আসবেন, ভালো করে রিহ্যাব করাবেন। হয়তো 100% সুস্থ হবে না, কিন্তু ভালো থেরাপি হলে 70% সুস্থ হয়ে যায়, অ্যাক্টিভ লাইফে ফিরে যেতে পারে। তো আপনারা টাইম ওয়েস্ট করবেন না। এই বাচ্চাটিকে এই পার্টগুলো দেওয়া হচ্ছে, ইয়েলো, রেড, জাস্ট মাইন্ডটা কনসেন্ট্রেট করার জন্য এটা দেওয়া হচ্ছে। এই বাচ্চাটি এখন ঠিকঠাক করে কথাও বলতে পারে না। আমরা স্পিচ থেরাপি করেও তার কথাটাকে আনার চেষ্টা করছি। ইয়েলো, রেড, ব্লু এইসব কালারিং যে অংশগুলো আছে, ওগুলো এধার থেকে ওধার নিয়ে যাচ্ছে। খুব কষ্ট হয়। একটা বাচ্চা 6 বছর হয়ে গেছে, এখনও হাঁটতে পারছে না। তো আমরা সাধ্যমতো চেষ্টা করছি বাচ্চাটাকে অ্যাক্টিভ লাইফে ফিরিয়ে দেওয়ার। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন যাতে এই বাচ্চাটা সুস্থ হয়ে যায়। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।